শিক্ষার্থীদের কোটা আন্দোলন একটা পর্যায়ে রূপ নেয় সরকার পতনের দাবিতে। ছাত্র জনতার তোপের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এর ঠিক পরপরই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যার ঘটনাও ঘটে। সে ঘটনাগুলোর মধ্যে একটি ধানমন্ডি ৩২-এ অবস্থিত জলের গান ব্যান্ডের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। সেদিনের সে ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাহুল আনন্দের স্ত্রী চিত্রকর উর্মিলা শুক্লা। ফেসবুকে এক স্ট্যাটাসে ১৩ আগস্ট বিকেলে তিনি লেখেন, বাইরে জনতার বিজয় মিছিলের চিৎকার, হঠাৎ দেখলাম পেছনের সব বাড়িতে আগুন। আমরা মুহূর্তেই দিশেহারা হয়ে পড়লাম। বুঝলাম ৩২-এর সব বাড়িতেই আগুন লাগানো হয়েছে। আমাদের বাড়িটা সান্তুর রেস্টুরেন্টের পেছনে। পাশে আমাদের বাড়িওয়ালা জনাব আইনুল হকের ৩ তলা বাড়ি। সেখানে প্রথমে ভাঙচুর হয় ও আগুন দেয়। যখন সান্তুরের গেট দিয়ে উল্লাসে জনতা ঢুকে পড়েছে আর সান্তুরে আগুন ধরাচ্ছে, তখন আমরা বুঝতে পারছিলাম না কি করব। আমার যে ঘর ভর্তি বাদ্যযন্ত্র। সে সময় দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন শুক্লা। তার ভাষ্য, তাদেরকে বোঝানোর জন্য এগিয়ে গেলাম পরিবারের সবাই। তারা তখন ৩২ ধ্বংসের উল্লাসে কোনো কিছুই শোনার চেষ্টা করেনি। তবে কিছু মানুষ এগিয়ে এসেছিল। তারা চেয়েছিল অন্যদের বুঝাতে। কেউ কারো কথা শোনার মতো অবস্থায় ছিল না। একজন বলল, ১৪ বছরের রাগ, এই এলাকা ধ্বংস করবেই। বরং আপনাদেরকে আমরা সাবধানে বের করে দিচ্ছি, আপনারা এখান থেকে চলে যান। শুক্লা আরও লেখেন, ৩২ ধ্বংস করার উন্মাদনায় আমার ঘর পুড়ে গিয়েছে। শুধু আমার নয়, আমাদের বাড়ির মালিকের ঘরও পুড়েছে। আশেপাশের আরও কিছু বাড়িঘরও পুড়েছে। আর কারো কোনো ক্ষতি না হোক। আমি অনেকবার কিছু লিখতে চেয়েছি, কিন্তু কান্নায় আমার চোখ ঝাপসা হয়ে আসে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, আমি কোনো কিছু বলার মতো অবস্থায় নাই। তারা কেউ নির্দিষ্ট করে আমাদের বাড়ি পোড়াতে চায়নি, চেয়েছে ৩২-এর এই বাড়িগুলো ধ্বংস করতে। আমাদের তো সব গেছে, মানসিকভাবে আমরা বিধ্বস্ত। আমাদের বাস্তবতা আশা করি সবাই বুঝবেন। বাংলাদেশ সুন্দর হোক, সুন্দর হোক আগামীর পথ চলা। আমরা সবাই মিলেই বাংলাদেশ।